রমজানের শেষ দশক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিনগুলির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতগুলির এক অন্যতম রাত, অর্থাৎ এত শ্রেষ্ঠ রাত পৃথিবীতে আর নাই। রমজানের শেষ রাতগুলি এত দামি রাত। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে জাগাইতেন। এই জন্য শেষ দশকের আমাদের এক শ্রেষ্ঠ ইবাদত আছে, এই ইবাদতের নাম হলো ইতিকাফ। সেই দশকের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, করলেন, শবে কদর পেলেন না। অর্থাৎ যেই রাত, শবে কদর মানে কদরের রাত, যেই রাত এত দামি, 1000 মাস ইবাদত বন্দী করলে আপনি যদি 1000 মাস ধরে ইবাদত করেন, তার মানে 83 বছর 4 মাস। বলে এইটা না, শুধু লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, বলে লাইলাতুল কদর হলো 1000 মাস না, বরং 1000 মাসের চেয়েও আরো উত্তম। কত উত্তম আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। আপনি সর্বনিম্নটা নেন, সর্বনিম্নটা হলো 1000 মাস। এক রাত সমান আপনার ইবাদতের সব কত? 1000 মাস ইবাদত করলে, কোনো গুনাহ না করলে, সারাদিন নামাজ পড়লে, সারা রাত তাহাজ্জুদ পড়লে, জিহাদের ময়দানে কাটাইলে, রোজা রাখলে যত সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করলে, তেলাওয়াত করলে যত সওয়াব হয়, শুধু নেকি আর নেকি, 83 বছর 4 মাসের নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য লিখে দেবেন। সুবহানাল্লাহ। কেন এই সূরা নাজিল হয়? তো সূরা শানে নুজুল বিভিন্ন মুফাসসিরিন কেরাম ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি দুই একটি ঘটনা শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, বনি ইসরাইলের একজন বীর মুজাহিদ সম্পর্কে। সারাদিন সে জিহাদের ময়দানে কাটায়, আর সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ ইবাদতগুলো করে। এইভাবে সে 1000 মাসের চেয়েও 1000 মাস সে এইভাবে ইবাদত করেছে। সাহাবায়ে কেরামের মধ্যে যখন বনি ইসরাইলের এই ঘটনা শোনানো হলো, সাহাবায়ে কেরামের মুখ শুকিয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে যাবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 83 বছর অর্থাৎ 1000 মাস শুধু ইবাদতে কাটিয়ে দেওয়া, কোনো গুনাহ না করা, শুধু আল্লাহর ইবাদত করা, এটা কি আমাদের দ্বারা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন সাহাবায়ে কেরামের মনের অবস্থা, নবীজির মনের অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, আর দেরি করো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, আমার প্রিয় বান্দাদেরকে তাদেরকে সহমর্মিতা জানাও, তাদেরকে সুসংবাদ দাও যে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বছরে তোমাদের 60 বছর 70 বছরের জীবন দেব, কিন্তু প্রত্যেক বছরে এমন একটি রাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, যে এই রাত, সেই রাত যার প্রত্যেকটি রাত, অর্থাৎ প্রত্যেক বছরের প্রত্যেকটি রাত 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি দামি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত আমাদেরকে শেষ দশকের মধ্যে রাখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করলেন, লাইলাতুল কদর পেলেন না, লম্বা হাদিস। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দশকে ইতিকাফ করলেন, তখনও, অর্থাৎ এখন যে দশকের মধ্যে আছি, তখনও লাইলাতুল কদর পেলেন না। একজন আগন্তুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মসজিদের মধ্যে কেন? আপনি ইতিকাফ কেন করতেছেন? মসজিদ থেকে কেন বের হন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি লাইলাতুল কদর তালাশ করতেছি। তো তখন ওই আগন্তুক ফেরেশতা জিবরাইল ছিল আর কি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা প্রথম দশকেও নাই, দ্বিতীয় দশকেও নাই, তৃতীয় দশকের মধ্যে তালাশ করেন, তৃতীয় দশকের মধ্যে লাইলাতুল কদর রয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা অনেকটা নিশ্চিত হয়ে গেছি যে আমাদের শেষ, অর্থাৎ লাইলাতুল কদর হলো যেটা 1000 মাসের চেয়েও দামি যে রাত, ওই রাত হলো আমাদের সামনে। অর্থাৎ আমরা 20 তারিখ রমজানের, 20 রমজান যখন শেষ হবে, 21 রমজান রাত শুরু হওয়ার আগে, অর্থাৎ 20 রমজান শেষ করলাম, ইফতার করলাম, ইফতার করার আগেই
আমাদেরকেও আল্লাহর জন্য সুবর্দ হতে হবে, আমাদেরকেও ইতিকাফের নিয়ত করতে হবে। তাহলে ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি, রাত যে কয়দিন হোক না কেন, ঈদের রাত পর্যন্ত যদি আমরা থাকতে পারি, আমরা যদি আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্যর জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে পারি, দুনিয়াকে ত্যাগ করতে পারি 10 দিনের জন্য, ইনশাআল্লাহ আমি জান্নাত অর্জন করতে পারবো, ইনশাআল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ইনশাআল্লাহ আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা তো বলতেছিলাম, এই 10 দিনের এক শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সন্তুষ্টি লাভের এক অন্যতম মাধ্যম হলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এই 10 দিন আল্লাহর জন্য কাটিয়ে দেওয়া, আল্লাহকে পাওয়ার চেষ্টা করা। দেখেন বুখারী শরীফের 2026 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। এই ইতিকাফ মানে কেমন ইতিকাফ? নবীজি জীবনে কখনো এই ইতিকাফ ছাড়েননি। সুবহানাল্লাহ। একবার ইতিকাফ কোনো কারণবশত করতে পেরেছিলেন না, শাওয়ালের মধ্যে সেটা কাজা করে দিয়েছেন। তার মানে এত গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম ইতিকাফ, যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে রমজানের রোজা যখন ফরজ করা হয়, তখন থেকে আর কোনো দিন জীবনে ইতিকাফ ছাড়েননি। আর আমাদের অবস্থা হলো আমরা জীবনে কখনো ইতিকাফ করলামই না। নবীজি যে আমলটি জীবনে কখনোই ছাড়েননি, কোনো রমজানে নবীজি ছাড়লেন না, আর আমরা জীবনে কখনো করলামই না। অথচ এই 10 দিন আমার জন্য জান্নাতকে নিয়ে নেওয়ার, জান্নাতকে ক্রয় করে নেওয়ার, জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহর নৈকট্য অর্জন করার, জান্নাতের কাছাকাছি চলে যাওয়ার, আমার পুলসাতকে সহজ করে নেওয়ার, আমার কবরকে সহজ করে নেওয়ার, আমার কবরকে ফুলের বাগান বানিয়ে নেওয়ার, আমার কবরকে জান্নাতুল ফেরদৌস করে নেওয়ার এক মোক্ষম সময়, এক সুবর্ণ সুযোগ ছিল। আমি সামনের 10 দিন যদি কি করতে পারি, আল্লাহর জন্য লাগাতে পারি, আল্লাহর জন্য লাগাতে পারি। দেখেন, এই ইতিকাফ শুধু আমাদের উপরে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের থেকেই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইতিকাফের বিধান দিয়ে রাখছেন। আমি আপনাদেরকে শোনাই সূরা বাকারা 125 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহর ঘর নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এনাদের দুইজনকে বলে দিলেন, হে আমার নবীদয়, শুনে রাখেন, এই ঘরকে আপনারা পবিত্র রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলাম, আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, তোমরা দুজন আমার ঘরকে পবিত্র রাখবে, তোমরা দুজন আমার ঘরের পবিত্রতার জিম্মাদারি নাও। আজকে তো আমরা পবিত্র মসজিদ করতে চাই না, আজকে তো আমরা মসজিদের ময়লা অমুকের দিয়ে পরিষ্কার করতে হবে, অমুক পরিষ্কার করবে, আমার দায়িত্ব না। খুব ভালো করে শুনে রাখেন, এটা আপনার কপাল পুড়ে যাওয়ার বড় এক লক্ষণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে দামি আপনি হননি। আজকে মসজিদের খাদেমকে ছোট করে দেখা হয়, আপনি মসজিদের খাদেম হয়ে জান্নাতি হয়ে যান। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দামি আপনি হননি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের মধ্যে ময়লা পড়ে থাকলে কোনোদিন বলতেন না, সাহাবী ময়লাটা পরিষ্কার করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনকি দেখেন হাদিসের মধ্যে আসছে, একজন নাকের শুকনা ময়লা ফেলছে মসজিদের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো ঘৃণা লাগছে, আপনি সৃষ্টি যার কারণে, হাদিস না এটা, কিন্তু আপনি না, শুধু আপনার বাপ না, 14 গোষ্ঠী না, আপনার সম্পদ না, কারণ না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষের যত সম্পদে সম্মান দিয়েছে, যত পদে সম্মান দিয়েছে, সব পদ, সব সম্পদ, সব কিছুকে যদি এক পাল্লায় রেখে দেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল একটা পশম না, নবীজির মর্যাদা কত বেশি, পায়ের ধুলার যে দাম, পৃথিবীর সব কিছু এক পাল্লায় রাখলে নবীজির পায়ের ধুলার পরিমাণ হবে না। সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সাহাবী নাক খুশিয়েছেন, হয়তো ভুল করে পড়ে গেছে, রাসূলুল্লাহ নিজের বাম হাত দিয়ে ফেলে দিয়ে নবীজি বলেছেন, এটা ইবাদতের জায়গা, এটা নাক পরিষ্কার করার জায়গা না, তোমরা এখানে ময়লা করবে না, ময়লা ফেলবে না।
আর আজকে আপনি কি করেন? বাদশাহিত্ব দেখেন, ক্ষমতা দেখান, মসজিদে এটা পরিষ্কার করেন, সেটা পরিষ্কার করেন। হ্যাঁ, যার দায়িত্ব সে তো করবেই। আপনারও দায়িত্ব হলো কি করা? মাঝে মাঝে কিছু ময়লা যেগুলো আপনি পরিষ্কার করতে পারেন সেগুলো করে ফেলানো। একটা কাঠি দেখছেন আপনি, একটা কাঠি পড়ে রয়েছে মসজিদের মধ্যে, ময়লা কাঠি, ওটা ফেলার জন্য আপনি কাউকে ডাকার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা নন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, হে ইব্রাহিম, হে ইসমাঈল, আমার ঘরকে তুমি পবিত্র রাখবে যাতে করে তওয়াফকারীরা তওয়াফ করতে পারে। তাহলে জিম্মাদারি কার দেওয়া হয়েছে? দুইজন নবীকে দেওয়া হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ, জীবনে যত চেষ্টাই করেন খলিল হতে পারবেন কিনা? খলিল তো কখনোই হয়তো হইতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ, যে খলিল হয়েছেন ওরকম খলিল হতে পারবেন না আপনি হয়তো। ইসমাইল জবিহুল্লাহ, উনি আল্লাহর জন্য যে জবেহের, উনাকে যখন জবে করার আদেশ করা হয়, উনি আল্লাহর জন্য যে জবে করতে প্রস্তুত হয়েছেন, আপনি তো 2 টাকা দিতেও প্রস্তুত হন না। মসজিদের মধ্যে দেবেন, পুরনো টাকাটা চিন্তা ভাবনা করেন, ছোট নোটটা ওঠে কিনা, বড় নোটটা দেওয়ারও চিন্তা ভাবনা করেন না। নিজের জীবন মানে নিজের গলাকে বুঝমান ছেলে বুঝতে শিখেছে। আবার বাপ একজন নবী খলিলুল্লাহ, একবার সন্তান হয় না, শেষ বয়সে সন্তান হয়েছে, অত্যন্ত স্নেহের সন্তান। কে বলে আব্বা আব্বা করে ডাক দেয়, আব্বার সাথে চলে, ওই সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের 2 জন এত প্রিয় আল্লাহর কাছে ছিলেন, তাদের 2 জনকে বলতেছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘরকে পবিত্র রাখবে, আমার ঘরকে পরিষ্কার রাখবে, আমার ঘরকে পরিচ্ছন্ন রাখবে যারা তওয়াফ করবে, মসজিদকে তওয়াফ করবে, মসজিদকে প্রদক্ষিণ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, আর ইতিকাফকারীদের জন্য। এটা আমি বলতেছিলাম যে ইতিকাফ শুধুমাত্র আমাদের উপরে না, আল্লাহর নৈকট্য অর্জন করতে, জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতি হতে এই ইতিকাফের আমল আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলকেও বলে দিয়েছিলেন যে আল্লাহর ঘর তো তৈরি করলে এই ঘরের কাজ হবে কি? তওয়াফ করবে মানুষ, এই ঘরের মধ্যে মানুষ ইতিকাফ করবে, এই ঘরের মধ্যে রুক্কাই সুজুদ, এই ঘরের মধ্যে মানুষ এসে নামাজ পড়বে, রুকু সিজদা করবে। আমার ভাইরা, তো এই জন্য ইতিকাফ অত্যন্ত দামি আমল। ইতিকাফ অত্যন্ত দামি আমল। আপনি হয়তো এমনও মানুষ আছে হুজুর খুব কর্মব্যস্ততার মধ্যে আছেন, আপনি সুন্নাত থেকে ইতিকাফ আছে, অর্থাৎ 20 তারিখ সন্ধ্যা থেকে শুরু করে 20 রমজান শেষ হলে আর কি, সন্ধ্যা থেকে শুরু করে একেবারে ঈদুল ফিতরের চাঁদ না, শাওয়ালের চাঁদ না দেখা যাওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটা হলো সুন্নত ইতিকাফ। আর এটা হলো নফল ইতিকাফ। আপনি যখন সময় পাবেন, বিশেষ করে রাতগুলো, কারণ যেহেতু লাইলাতুল কদর হলো, কদরের রাত মানে কি? রাতে হবে এটা। আপনি সন্ধ্যায় চলে আসেন, আপনি প্রত্যেক দিন সন্ধ্যায় চলে আসেন, রাতটা মসজিদে যাপন করেন, ইবাদত বন্দি করেন, গল্প গুজব করবেন না। আমাদের ইতিকাফ আবার এখন হয়ে গেছে কি? ইতিকাফ মানে হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একেবারে একাকিত্ব অবলম্বন করা। আমাদের মোবাইল হয়ে এখন মোবাইল আর মোবাইল, খুব প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করার অনুমতি নাই। খুব ভালো করে শুনবেন, খুব প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করার অনুমতি নেই। বাইরে থেকে একজন যাচ্ছে, আপনি চিল্লানো শুরু করলেন মসজিদের ভিতর থেকে, না। খুব প্রয়োজন যদি হয়ে যায়, তাকে না হলে আপনার নয়, তখন খুব প্রয়োজনের কারণে আপনি কথা বলতে পারবেন। মসজিদে মুসল্লি আসছে, তাদের সাথে গল্প গুজব শুরু করে দিলেন, না। তাহলে তো কি হলো? দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া হলো না? এ থেকে আবার মূল উদ্দেশ্য হলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য একাকিত্ব অবলম্বন করা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। এখন যদি আপনি মসজিদের মধ্যে এসে বাজার তৈরি করেন, মসজিদের মধ্যে এসে এমন কিছু করতেছেন যে আল্লাহর জন্য একাকিত্ব অবলম্বন করতে পারছেন না, জিকির করেন না, তেলাওয়াত করেন না, শুধু ঘুমান। হ্যাঁ, ঘুমাইলেও আপনার ইবাদত হবে ইনশাআল্লাহ। যদি আপনি ঘুমানো, ওটাও ইনশাআল্লাহ আপনার ইবাদত হবে। কিন্তু ওই ইবাদত আর ইবাদত করে যদি আপনি কি করেন, ইবাদতও করেন, ঘুমানো, ইসলামী তরিকা অনুযায়ী ওই ইবাদতের মধ্যে পার্থক্য আছে। আপনার সওয়াব, আপনার রুহানিয়াত, আপনার নূর, আপনার ইবাদতের নূর, ঈমানের নূর ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই বেশি হবে। তো এই জন্য আমি বলতেছিলাম যে অত্যন্ত দামি আমল হলো আমাদের ইতিকাফ। এই ইতিকাফের ফজিলত দেখেন, 1 নম্বর ফজিলত হলো, আমরা ইতিকাফের কয়েকটি ফজিলত বর্ণনা করব। বললাম 1 নম্বর হলো আপনি 10 দিন ইতিকাফ করার চেষ্টা করবেন, না পারলে কমপক্ষে কি করবেন, যতটুকু পারেন
যতটুকু সময় পারেন অতটুকু ইতিকাফ করবেন, অর্থাৎ আপনি রাতগুলো এসে মসজিদে কাটান, তাহাজ্জুদের নামাজটা মসজিদে পড়েন, কোরআন তেলাওয়াত মসজিদের মধ্যে করেন, বেশি বেশি জিকির আজকার করেন। এই 10 দিনের মধ্যে চিন্তা ভাবনা করেন যে আমি কোরআন খতম করব। কারণ এই 10 দিন যে দামি হয়েছে, কিসের কারণে দামি হয়েছে? দামি হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কারণ এই 10 দিনের মধ্যে কোনো এক রাত এমন আছে যেই রাত আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন এক রাত যে রাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। এটা 10 রাতের কোনো এক রাত। তো এই জন্য এই রাতের মধ্যে আমার বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। সূরা দুখান 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। ইনশাআল্লাহ এই রাতে যদি আপনি ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহর জন্য পড়ে থাকতে পারেন, আল্লাহর জন্য ইবাদত করতে পারেন, আল্লাহর জন্য মসজিদে অবস্থান করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি আপনি কি করতে পারেন, আল্লাহর সমীপে আপনি নিজেকে পেশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতটা হলো বরকতময় রাত। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ আগামী রমজানও ইনশাআল্লাহ পেয়ে যাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দেবেন ইনশাআল্লাহ, আপনার সন্তানের মধ্যে বরকত দেবেন, পরিবারের মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রাতে মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। ফিয়া ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই মাসের মধ্যে আরেকটি কাজ হয়, সেটা হলো এই মাসের কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি এই বছরে বাঁচবেন কিনা, সামনে রমজান পাবেন কিনা, আপনার রিজিক কতটুকু হবে, আপনি কতদিন বাঁচবেন, সুস্থ থাকবেন নাকি অসুস্থ হবেন, আপনার সন্তান হবে কি হবে না, সন্তান ভালো থাকবে নাকি মারা যাবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের কোনো এক রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে আমলনামা পেশ করে। তো এই জন্য আমাদের এই রাতগুলি ইবাদতের মাধ্যমে কাটিয়ে আল্লাহর কাছ থেকে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য, কোনো কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। নবীজি বলেছেন, দোয়া পারে, দোয়া। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পারিবারিক জীবন, আপনার সমাজ জীবন, আপনার ব্যক্তি জীবন ইনশাআল্লাহ আল্লাহ উন্নত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতি জীবন আপনাকে দান করবেন। তো আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত যদি আমরা ইতিকাফ করতে পারি, কমপক্ষে যারা পারবো তো আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য পড়ে আসে, বোঝেন না কেমন যেন আল্লাহর কদম ধরে, রহমানের কদম ধরে, আল্লাহ রাব্বুল আলামিন পা ধরে পড়ে আছি। আল্লাহ আমাকে মাফ না করলে আমি এখান থেকে যাব না, আল্লাহ আমাকে মাফ না করলে আমি আপনার দরবার থেকে যাব না, আল্লাহ আমাকে যদি জাহান্নাম থেকে না বাঁচান আমি এখান থেকে যাব না, আল্লাহ আমাকে যদি জান্নাতে না করেন আমি এখান থেকে যাব না, আল্লাহ আপনার দিদার, আপনাকে দেখার তৌফিক যদি আমাকে না দেন আমি এই আপনার ঘর থেকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। তো এই জন্য এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, কি? লাইলাতুল মুবারাকা, অর্থাৎ কদরের রাত, কোরআন নাজিলের রাত। বুখারী শরীফের 2020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা যদি, বুখারীর হাদিস 2020 নম্বর হাদিস, নবীজি বলতেছেন, তোমরা যদি এই শ্রেষ্ঠ রাত তালাশ করতে চাও তাহলে একটা কাজ করো, রমজানের শেষ দশকের মধ্যে তোমরা তালাশ করো, ইনশাআল্লাহ রমজানের শেষ দশকের রাতগুলির মধ্যে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসে, ফিল ভিতরে মিল আশরিল আওয়াখিরি, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের যে বেজোর রাতগুলি আছে, 21, 23, 25, 27, 29, এই রাতগুলোর মধ্যে ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাবেন। তো সবচেয়ে বড় হলো আপনি চেষ্টা করবেন 10টা দিন আল্লাহর জন্য দেওয়ার জন্য। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হন, দুনিয়ার জন্য তো 60 বছর দিয়ে দিলেন,
দুনিয়ার জন্য তো 60 বছর দিয়ে দিলেন, সন্তানের জন্য 60 বছর দিলেন, স্ত্রীর জন্য 60 বছর দিলেন, আরে নিজের জন্য তো মাত্র 10টা দিন 10টা রাত আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে নিয়েছেন, বান্দা 10টা দিন আমার জন্য দাও, আমাকে পাওয়ার জন্য দাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য দাও, জান্নাতের জন্য দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইনশাআল্লাহ তোমার কাছে ধরা দিব, আমি আল্লাহ ইনশাআল্লাহ নৈকট্য দান করব। আমার ভাইরা, তো এই জন্য আমাদের রমজান মাসের শেষ দশককে গুরুত্ব দিতে হবে। দেখেন সূরা কদর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলছিলাম যে প্রথম ফজিলত হলো ইনশাআল্লাহ যদি 10টা দিন লাগাইতে পারি, রাতগুলোকে যদি কাজে লাগাইতে পারি, ইনশাআল্লাহ আমি লাইলাতুল কদর পেয়ে যাব। যা ইনশাআল্লাহ আমার 83 বছর, আমি হয়তো 83 বছর বাঁচবই না। 83 বছর 4 মাস কোনো গুনাহ নেই, শুধু ইবাদত আর ইবাদত। বাঁচবেন 60 বছর, আপনার আমলনামার মধ্যে দেখা গেল এরকম কয়েক 83 জমা হয়ে গেছে। 83 বছর জমা হয়ে গেছে, 60 বছরের গুনাহ আর 83 বছরের সওয়াব। আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার এখানে হিসাব বলে আপনি জান্নাতে যাবেন, কারণ আপনার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। তো এই জন্য ভাই, আমরা যারা সবাই চেষ্টা করি না, আল্লাহর জন্য সবর করি, আল্লাহর জন্য একটু সুযোগ করে নেওয়ার চেষ্টা করি যে আমরা ইনশাল্লাহ রাত, অর্থাৎ 10টা রাত ইনশাল্লাহ, 10টা দিন ইনশাল্লাহ আল্লাহর জন্য, আমার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি ইনশাল্লাহ লাগাবো। না পারলে যারা মোটেই পারবে না, চাকরিজীবী, ছুটি নাই, ব্যবসায়ী, আমার দোকান বন্ধ করার লাইন নাই, এরকমও যদি হয় তাহলে কমপক্ষে রাতগুলোকে চিন্তা ভাবনা করেন, রাতগুলোকে টার্গেট করেন যে আমি রাতগুলোতে ইনশাল্লাহ আমি কী করবো, ইনশাল্লাহ ইবাদত বন্দেগী করবো, ইনশাল্লাহ লাইলাতুল কদর আমি পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সূরা দুখানের মধ্যে যে বলেছি বরকতময় রাতে কুরআন নাজিল করেছি, ওই বরকতময় রাত কবে জানো? এটা হলো লাইলাতুল কদর, অর্থাৎ কদর রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবীজিকে বলতেছে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? বোঝেননি কথা? নবীজিকে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, মানে মহত্ব বোঝানোর জন্য। লাইলাতুল কদর কি জিনিস আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইলাতুল কদর হলো 1000 মাসের ইবাদত বন্দেগীর চেয়েও শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি করেন? ফেরেশতারা উপর থেকে আসে দল দল, দুনিয়ার মানুষের কাছে আসে, জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এসে মুসাফা করে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করে, আর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শোনাইতে থাকে। কোন পর্যন্ত এটা হয়? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সন্ধ্যা থেকে শুরু করে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে শুরু করে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ 10 দিনের মেহনত আপনাকে শবে কদর ইনশাআল্লাহ নিয়ে আসে দেবে। ইনশাআল্লাহ আপনি শবে কদর পেয়ে যাবেন, আশা করা যায় ইনশাআল্লাহ শবে কদর পেয়ে যাবেন। ইবনে মাজার এক হাদিস আসছে, সহিহ হাদিস 1644 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেই রাতটা 1000 মাসের ইবাদতের চেয়ে ওই রাতের ইবাদত বেশি দামি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি, বাজার ঘাট এখন বন্ধ করেন না আপনারা, লোকে যদি বুঝ না থাকে তা কিভাবে কি করা যায়? এখানে জামা দেখাইতেস আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছিলাম 1000 মাসের চেয়ে দামি যে রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা হলো কি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর বলেন, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি এই রাত থেকে মাহরুম হলো, অর্থাৎ যে ব্যক্তি রমজান পেল অথচ লাইলাতুল কদর পেল না, অর্থাৎ লাইলাতুল কদরকে কাজে লাগাইতে পারলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও সমস্ত ভালোর থেকে মাহরুম হয়ে গেল, সমস্ত ভালোর থেকে সে কি হলো? মাহরুম হলো, সমস্ত ভালোর থেকে সে, অর্থাৎ সে অভিশপ্ত হয়ে গেল, তার জীবনকে সে অভিশপ্ত করে নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত থেকে মাহরুম হয় ওই ব্যক্তি যে আসলে অরিজিনাল, যে হলো অভিশপ্ত, সে ছাড়া আর কেউ মাহরুম হয় না। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের এই রাতগুলোকে গুরুত্ব দিতে হবে। ইনশাল্লাহ এই রাতগুলো যদি গুরুত্ব দিতে পারি আমরা ইনশাল্লাহ লাইলাতুল কদর পেয়ে যাব।
বুখারী শরীফের দেখেন 1802 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি সহিহ হাদিস, বুখারীর হাদিস 1802 নম্বর হাদিস। নবীজি বলতেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, এই লাইলাতুল কদর ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ জীবনে করেছে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ হয়ে যায়। এখানে হাদিসের মধ্যে সগীরা কবিরা কোনো পার্থক্য করিনি, এই জন্য আমাদের ব্যাখ্যারও দরকার নেই। আল্লাহর হাবিব যখন বলেছেন সব গুনাহ মাফ হয়ে যায়, আমরা আল্লাহর উপর আশা করবো যে আল্লাহ আমাদের সব গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। আশা করো তো। আর নবীজি তো বলে দেন এটা কবিরা গুনাহ মাফ হবে না, নবীজি বলেননি যখন, আমরাও ইনশাআল্লাহ কী করবো, ওটাকে আম রাখবো। নবীজি ব্যাপক রেখেছেন। তবে হ্যাঁ, বান্দার হক যদি নষ্ট করেন ওটাকে কী করতে হবে, আদায় করতে হবে। লাইলাতুল কদর যদি পেয়ে যায় আমরা বেশি বেশি দোয়া করবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কী করব? নবীজি বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম। তুমি বলবে, হে আল্লাহ, আপনি সম্মানিত, আপনি দয়ালু, আপনি মাফ করতে পারেন। তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন। ফাআফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। আপনি কমপক্ষে কী করবেন, বাংলায় দোয়া করবেন, কি বলবেন, আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি মাফ করতে পারেন। মালিক, আমি গুনাহগার আসছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কী করে দেন, মাফ করে দেন। এই কথা যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির যত গুনাহ হয়ে গেছে, বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেবেন।